হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিউজ আপডেট এখানে নিয়ে নেব। আর এখানে বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটাও দেখে নেব। আর তার সাথে এখানে দেখুন আজকে এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে সন্ধ্যের পরে, তো তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যে মার্কেটে এখানে কী হবে না হবে। যেমন হচ্ছে বেশ কয়েক মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে কিন্তু এই জিনিসটা হতো না, ঠিক আছে। ইউএসের মার্কেটকে খুব একটা বেশি তেমন ক্রিপ্টো মার্কেট ফলো করতো না, কিন্তু যেই এখানে আপনার ইউএসের প্রভাব ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে অনেকটা এখানে পড়ে গেছে। আপনার ইটিএফ এখানে আছে, মাইকেল সেলার আছে, ডোনাল্ড ট্রাম্পের মতো বড় বড় যারা ট্রেডার আছে, তাদেরকে ট্রেডার তো যদিও বলা যায় না, মানে বড় বড় ইনভেস্টার যারা আছে তাদের জন্য কিন্তু এখন আপনার ইউএসের যে মার্কেট আছে সেটাকেও কিন্তু এখন আপনার ক্রিপ্টো মার্কেট এখানে ফলো করে। না হলে কিন্তু আগে এখানে ক্রিপ্টো মার্কেট অতটা খুব একটা বেশি ফলো করতো না ইউএসের মার্কেটকে। তো যার ফলে ইউএসের মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু অনেকটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ক্রিপ্টোকারেন্সির জন্য, যে ক্রিপ্টোতে এখানে নেক্সট এখানে কী হবে না হবে। তো সেই সমস্ত নিউজ আপডেটও নিয়ে নেবো আমরা আজকের এই ভিডিওতে। আর গতকালকে আমি কোনো মার্কেটের আপডেট দিতে পারিনি, একটু বিজি ছিলাম। তো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি প্রতিনিয়ত এখানে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে থাকি। তো এখনও যদি জয়েন না করে থাকেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই সেখানে গিয়ে জয়েন করে নেবেন। সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। আজকে আমি একটা সিগন্যাল এখানে দিয়েছি ইথেরিয়ামের আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তো সেখানে যদি বাই রেঞ্জে থাকে সেটার মধ্যে একটা এন্ট্রি এখানে নিতে পারেন, কিন্তু অবশ্যই আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ডলার কস্ট অ্যাভারেজ এইসব জিনিসগুলোকে মেনটেন করবেন। আগে মার্কেটের যদি মিনিমাম বেসিক জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলেই আপনি এই এন্ট্রি নেবেন, না হলে কিন্তু আগে শিখবেন, শিখে নিয়ে তারপরে এখানে কাজ করবেন। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে শুধুমাত্র যে প্রফিট হবে এরকম না, এখানে কিন্তু লসও এখানে হয়, ঠিক আছে। এবার আমরা সোজাসুজি চলে আসবো মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। এখন দেখুন বর্তমানে মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 46 এখানে চলছে। গতকালকে এখানে 48 স্কোর এখানে ছিল, ঠিক আছে। মার্কেট কিন্তু আপাতত এখানে ফিয়ারের মধ্যে আছে, কারণ একে তো এখানে বিটকয়েনের মধ্যে ডাম্প হচ্ছে, আর তার উপরে এখানে ইউএসের মার্কেটও খুব একটা এখানে ভালো নেই। ইতিমধ্যে ইউএসের মার্কেট 4-5 দিন আগে এখানে আপনার উইকেন্ডের আগে অল টাইম হাইকে টেস্ট করেছিল, তারপরের দিন এখানে একটুখানি ডাউন হয়েছিল। স্বাভাবিক ব্যাপার, অল টাইম হাইয়ে কোনো জিনিস যাওয়ার পরে সেখান থেকে একটুখানি এখানে ডাউন এখানে হয়, কারণ এখানে অল টাইম হাইয়েতে অনেকেই এখানে প্রফিট বুক করে। এবার দ্বিতীয়ত হচ্ছে কি, আজকে এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে সন্ধ্যের সময়, কিন্তু এখানে ফিউচারের মধ্যে অলরেডি এখানে ইউএসের যে মার্কেট আছে সেটা কিন্তু নেগেটিভ এখানে ওপেন এখানে হয়ে গেছে। তো যার ফলে ওখানে মার্কেট একটুখানি প্যানিকের মধ্যে আছে। একটু আগেই বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা শর্ট টার্মের জন্য হুট করে এখানে একটা ডাম্প এখানে হয়ে গেল। তো এখানে যখন দেখুন মার্কেট যখন নতুন করে ওপেন হয়, ঠিক আছে, ইউএসের মার্কেট ওপেন হওয়ার আগে এরকম ছোটোখাটো এখানে পাম্প টাম্প এগুলো মানে হয়েই থাকে। এবার যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা এখানে দেখি, তেমন কোনো এখানে ভালো অবস্থা নেই, বেশিরভাগ কয়েনই এখানে আপনার ডাম্প করছে। কিন্তু যদি আমরা দেখি ট্রাম্প কয়েনের মধ্যে 5% এখানে একটা পাম্প এখানে হয়েছে ট্রাম্প কয়েন। এর কিছু কারণ আছে। ট্রাম্পের নতুন এখানে আরেকটা কয়েন আপনার লঞ্চ এখানে হচ্ছে, আজকে এখানে লিস্ট হবে, সেটার আপডেটও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম। তো সেই কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে কিনা সেটা সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমরা একটু পরে এখানে আলোচনা করব। এবার সবার প্রথমে আমরা দেখে নেব যে বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপ এখানে কি বলছে। আপনাদের সামনেই এখানে আমি আরেকবার এটাকে রিফ্রেশ এখানে করে নিচ্ছি, যাতে আমরা একদম লাইভ ডেটা এখানে পেয়ে যাই যে কি হচ্ছে এখানে লিকুইডেশন হিটম্যাপের মধ্যে। যদি আমি লিকুইডেশন হিটম্যাপ এখানে আপাতত এখানে দেখি, তাহলে নিচের দিকে একটা জায়গাতে অনেক বড় একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে ধীরে ধীরে, যেটা হচ্ছে আপনার $1,06,500 মধ্যে। আর বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,08,600 মতো। এবার $1,06,500 মধ্যে বিটকয়েনের মধ্যে $45 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর উপরের দিকে কিন্তু লিকুইডিটি এখন, যেটা আমি মানে সোজাসুজি কথা বলছি, একদম লিকুইডিটি কিন্তু উপরের দিকে কম আছে। 1,10,000 মধ্যে একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, কিন্তু খুবই এখানে কম নিচের তুলনায়। তো যার ফলে কিন্তু মার্কেট এখানে আপনার শর্ট টার্মের জন্য একটু হলেও এখানে ডাউন যাওয়ারই এখানে চান্স এখানে আছে। কিন্তু যদি এখানে ইউএসের মার্কেট সন্ধ্যের পরে যদি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে মার্কেট এখানে পাম্প হবে। এখানে আরেকটা জিনিস এখানে ম্যাটার করছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে এখানে শেয়ার করছি, যে মার্কেটের মধ্যে নেক্সট এখানে কী হবে না হবে, ঠিক আছে, এই 1-2 দিনের মধ্যে সেটা আপনার ভালো করে আপনি এই জিনিসটা মানে বুঝে ফেলবেন। দেখুন আপনাকে ডাইরেক্টলি এখানে বলাটা এক কথা, আর এখানে আপনাকে চার্ট দেখিয়ে নিউজ ডেটা এগুলোর শেয়ার করে দেখিয়ে বলাটা আরেক কথা, ঠিক আছে। তাহলে সেখানে আপনিও বুঝতে পারবেন যে আমার এখানে কথাটা মানে কতটুকু এখানে হতে পারে না হতে পারে। এবার এখানে আজকে দেখা যাক যে ইটিএফের মধ্যে ইটিএফ আজকেও কি সেল করবে না এখানে বাই করবে। বেশিরভাগ সম্ভাবনা আছে এখানে আপনার বাই করারই, কিন্তু তারপরেও ইটিএফের কথা সেটা তো আর আমি জানি না যে বাই করবে না সেল করবে। দেখা যাক, যদি এখানে বাই করে তাহলে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা বাইং প্রেশার এখানে আসবে। যদিও এরা লাস্ট দিন আপনার গত শুক্রবার এখানে আপনার বাই করেছিল, সেল করেছিল। তো দেখা যাক আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন করার পরে ইউএসের আপনার ইটিএফের তরফ থেকে বাইং প্রেশার আসে না সেলিং প্রেশার আসে, তার উপরও মার্কেট এখানে শর্ট টার্মে কিন্তু রিয়াক্ট করবে। এই সব কিছু জিনিসই হবে এগুলো শর্ট টার্মের জন্য।
জন্য। যতক্ষণ বিটকয়েন $1,00,000 এখানে হোল্ড করে আছে, আমি আবারও বলছি, ততক্ষণ পর্যন্ত এখানে প্যানিক করার মতো কোনো কিছু নেই। $1,00,000 নিচে যেই এখানে বিটকয়েন যদি এখানে আসে, ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয় 2-1টা, তাহলে এখানে শর্ট টার্মের জন্য আমরা হলেও বিয়ার মার্কেটে এখানে প্রবেশ করব। এবার যদি বিটকয়েনের এখানে মান্থলি ক্যান্ডেল দেখি, সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের আমি এর আগেও বলেছি, সেপ্টেম্বরের প্রথম দিকে খুব একটা মার্কেট এখানে ভালো থাকে না, যেটা আমরা বরাবর এখানে দেখে এসেছি। কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকের থেকে শুরু করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে মাস কিন্তু বছরের শেষ কোয়ার্টার মোটামুটি ভালো পরিমাণে মার্কেট এখানে পাম্প হয়। এবার নেক্সট আপডেটে যদি আমরা এখানে আছি, দেখুন যারা বড় বড় এখানে হয়ে আছে অলরেডি, এখানে জাপানিজ মার্কেট এখানে ওপেন হওয়ার পরে কিন্তু মেটাপ্ল্যানেট অলরেডি এখানে 1009টা বিটকয়েনকে বাই করে ফেলেছে, যার মূল্য হচ্ছে $109 মিলিয়ন। তো এটা হচ্ছে আবার দেখুন, এখানে যারা রিটেল ট্রেডার আছে তারা একটুখানি বিটকয়েন ডাম্প হলেই প্যানিক হয়ে সেল করে দেয়, কিন্তু যারা এখানে বড় বড় হোয়েল আছে, বড় বড় ট্রেডার আছে, বড় বড় ইনভেস্টার আছে, ঠিক আছে, কোম্পানি, ইনস্টিটিউশন, গভর্নমেন্ট, তারা কিন্তু এখানে বিটকয়েনকে সেরকমটা সেল এখানে করছে না, তারা একটুখানি ডিপের মধ্যে আসলেই কিন্তু বিটকয়েনকে এখানে বাই করছে। তো এটা কিন্তু একটা আপনাদের আর নতুন করে এখানে কি বলবো, মানে বারবার এটা তো মানে দেখতেই পাচ্ছেন, মাইক্রোসেটার প্রত্যেক সপ্তাহে একবার করে এখানে বাই করছে, ইটিএফ এখানে কখনো সেল করছে, বেশিরভাগই ইটিএফ বাই করছে। অন্যান্য যে বড় বড় কোম্পানি আছে, শার্প লিঙ্ক, মেটা প্ল্যানেট, এরা তো আর বোকা না যে একের পর এক বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে বাই করছে, তাই না? তো এইসব জিনিসগুলো আপনাকে এখানে বুঝতে লাগবে। এবার যদি আমরা এখানে ট্রাম্পের যে নতুন কয়েনটা এখানে লিস্ট হবে সেটা যদি আসি, যার নাম হচ্ছে আপনার WLFI। গতকালকে তো আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার আগের দিন আপনাদের আমি ভিডিওতেই বলেছিলাম যে WLFI এই নামে একটা কয়েন এখানে আসবে। ট্রাম্পের পোর্টফোলিও, ট্রাম্পের ফ্যামিলির যে পোর্টফোলিও আছে ক্রিপ্টোর, সেগুলোকে যে কোম্পানি ম্যানেজ করে সেই কোম্পানির তরফ থেকে এই কয়েনটাকে লিস্ট এখানে করা হচ্ছে, লঞ্চ করা হচ্ছে। তো মানে ধরে নিতে পারেন ইনডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পই এই কয়েনটাকে লিস্ট এখানে করছে, মানে ডাইরেক্টলি না করলেও, ঠিক আছে। তো এবার আপনাদের আমি গত পরশুর দিন ভিডিওতেই এখানে বলেছিলাম যে এই কয়েনের মধ্যে কি করবেন না করবেন, তারপরেও অনেকেই এখানে SMS করেছেন, অনেকের মধ্যে এখানে ডাউট আছে যে এই কয়েন নিয়ে আমরা কী করব। দেখুন, আর মাত্র এখানে আমি যখন ভিডিও রেকর্ড এখানে করছি 1 ঘন্টা 30 মিনিট পরে এই কয়েনটা এখানে লিস্ট এখানে হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে আপাতত এখানে বিটগেট এক্সচেঞ্জ ইউজ করছি। যদি আপনার কাছে বিটগেট এক্সচেঞ্জ না থেকে থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে অ্যাকাউন্ট এখানে করে ফেলতে পারেন। তো বিটগেট এক্সচেঞ্জের মধ্যেও WLFI এটা আর 1 ঘন্টা 30 মিনিট পরে এখানে লিস্ট এখানে হয়ে যাবে, মার্কেটের মধ্যে চলে আসবে। তো দেখুন, এই কয়েন কিন্তু লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে একটা পাম্প হবে, আর সেক্ষেত্রে কিন্তু চান্স বেশি থাকবে অন্যান্য কয়েনের মধ্যে ডাম্প হওয়ার, এমনকি বিটকয়েন পর্যন্ত ওখানে ডাম্প হতে পারে। যেরকমটা আমরা ট্রাম্প কয়েনের লিস্টের সময় দেখেছিলাম, ট্রাম্প কয়েন যখন লিস্ট হয়েছিল তখন শুধুমাত্র ট্রাম্প কয়েনে এখানে পাম্প হচ্ছিল, বাদ বাকি সব কয়েন ডাউন হচ্ছিল। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, তারপরে দেখলাম ট্রাম্প কয়েন পুরোই এখানে স্ক্যাম টাইপের এখানে করে দিল। $75 যে কয়েন এখানে গিয়েছিল, কোনো কোনো এক্সচেঞ্জে $90, $80 পর্যন্ত চলে গিয়েছিল, সেই কয়েন এখন $5-6 মধ্যে আছে, মেবি $5-6 থেকেও কমের মধ্যে আছে। আমি ওই কয়েনকে আর মানে দেখিও না, ঠিক আছে, ওটাতে বাই সেল করা তো দূরের কথা, ওটার দিকে আমারও তো মানে ওয়াচ লিস্টের মধ্যেও নেই আমার। আর এইসব কয়েন যারা এখানে মার্কেটের মধ্যে আসে, যারা বড় বড় এখানে আপনার ইনফ্লুয়েন্সার আছে, তাদের যেসব কয়েনগুলো আছে সেগুলোর থেকে আমি এখানে দূরেই থাকি, কারণ তারা মার্কেটেই আসে সবাইকে এখানে বাস দিয়ে নিজের প্রফিট এখানে করার জন্য। তো কেন এখানে শুধু শুধু এখানে তাকে এখানে প্রফিট করার এখানে সুযোগটা এখানে দেবেন? আমি জানি যে আমি বলার পরেও এখানে অনেকেই এর মধ্যে এন্ট্রি নেবেন, ঠিক আছে, যদিও বা এখানে এন্ট্রি নেন, এটা ভেবে এন্ট্রি নেবেন যেটা আপনি এখানে ইনভেস্ট এখানে করবেন সেটা কিন্তু আপনার দিনের দিন মানে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে 50% ডাউনও এখানে চলে আসতে পারে, প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হবে, হুট করে মার্কেট পাম্প হবে, হুট করে এখানে WLFI কয়েন ডাম্প হয়ে যাবে, হুট করে পাম্প হবে, আবার ডাম্প হবে, এইসব জিনিসগুলো কিন্তু মার্কেটের মধ্যে হবে। ট্রাম্প কয়েনের কথাই যদি বলি, সেখানে কয়জন ট্রেডার আর প্রফিট করতে পেরেছে? বেশিরভাগ ট্রেডারই কিন্তু এখানে লস করেছে। তো খুবই কেয়ারফুলি কিন্তু, যদিও বা এই কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করেন, খুবই কেয়ারফুলি এখানে ট্রেড করবেন, আর আপনার পোর্টফোলিওর খুব একটা বেশি এখানে ফান্ড দিয়ে ট্রেড এখানে করবেন না ভুল করেও, ঠিক আছে। হ্যাঁ, তবে আবার এটাও ঠিক, যারা এখান থেকে প্রফিট করবে তারা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট করবে, কিন্তু এর মধ্যে আপনার লস হওয়ার চান্সও কিন্তু হিউজ পরিমাণে থাকবে, কারণ এর মধ্যে আপনার প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন এখানে হবে আজকে। আপনি জাস্ট এখানে দেখবেন একটু পরে যখন এটা লিস্ট হবে, তো লাইভ চার্ট এখানে ওপেন করে রাখবেন, দেখবেন যে কীভাবে মার্কেট এখানে রিয়াক্ট করে। আপনি এখানে চান্সই পাবেন না নিচের মধ্যে এখানে বাই করার। আপনি নিচের মধ্যে আপনার বাই লিমিট বসাতে বসাতে এখানে দেখবেন মার্কেট 50% পাম্প এখানে হয়ে গেছে, ঠিক আছে। এখানে অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করে, যে এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের তরফ থেকেও এখানে ম্যানিপুলেশন করা হয়, যে বড় বড় ট্রেডার আছে, এক্সচেঞ্জরা যা আছে, তারাও এখানে অনেক সময় নিচের মধ্যে বাই করে, যাতে আপনি এখানে নিচের মধ্যে বাই করতে না পারেন। এবার আপনি যদি নিচের মধ্যে বাই করতে না পারেন তখন কী করবেন? তখন আপনি ওপরের মধ্যে বাই করবেন, ওপরে গিয়ে। এবার যখন আপনি হাইয়ের মধ্যে গিয়ে বাই করবেন তখন সেখানে একটা সেলিং প্রেশার আসবে, বড় বড় যে হোয়েলার আছে তারা সেখানে সেল করবে, তারপরে মার্কেট এখানে ডাউন হয়ে যাবে, আপনি খাবেন লসটা। তো এটা হচ্ছে আবার এই সমস্ত কয়েনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হয়। আমার তো এখানে অ্যাডভাইস এটাই থাকবে, এইসব কয়েন থেকে দূরে থাকবেন। যদিও বা এখানে আপনি কন্ট্রোল না করতে পারেন ফোমোকে, তাহলে এখানে $10, $20, $50 দিয়ে এখানে ট্রেড নিতে পারেন, এর বেশি এখানে নেওয়াটা ঠিক হবে না।
এবার যদি আমরা এখানে দেখি যে বিটকয়েনের একজন হোয়েল আছে যে আপনার বিটকয়েন এখানে কি করেছে, দিস বিটকয়েন ওজি হ্যাজ সোল্ড 4000 বিটিসি, 4000 বিটকয়েনকে সে সেল করে দিয়েছে, যার মূল্য হচ্ছে $435 মিলিয়ন, $435 মিলিয়ন। সেটা সেল করে সে কী কিনেছে, সেটা সেল করে সে এখানে আপনার 96,859টা ইথেরিয়ামকে কিনেছে, যার মূল্য হচ্ছে $433 মিলিয়ন। লাস্ট এখানে 12 ঘন্টার মধ্যে এই হোয়েল আপনার 4000টা বিটকয়েনকে সেল করে দিয়ে এই $435 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই করেছে। তার মানে বুঝুন যে কেন এত বড় একজন হোয়েল সে এখানে বিটকয়েনকে পর্যন্ত সেল করে দিয়ে ইথেরিয়ামকে কেন এখানে হোল্ড করছে। আপনাদের আমি আগেও বলেছি যে দেখুন, বিটকয়েনের মধ্যে এখন যদি 2x বিটকয়েনের মধ্যে প্রফিটের আশা করেন, মানে ডবল যদি বিটকয়েনের মধ্যে প্রফিটের আশা করেন, তাহলে বিটকয়েনকে এখন $2,20,000 যেতে লাগবে। $2,20,000 যদি বিটকয়েন যায় তাহলেই সেখান থেকে কেউ ডবল প্রফিট করতে পারবে। কিন্তু ইথেরিয়াম কি, ইথেরিয়ামের মধ্যে সেরকম এখানে 2x করাটা সেরকম কোনো এখানে আপনার বিষয় এখানে হবে না, ঠিক আছে, সেরকম কোনো টাফ এখানে হবে না যদি এখানে বুল মার্কেট আসে। আর অনেকেই এখানে বলেছে ইথেরিয়ামের টার্গেট এখানে এই বছর 12K পর্যন্ত, মানে 12,000 পর্যন্ত এখানে যেতে পারে বুল মার্কেটের মধ্যে। আর এখানে আমার যেটা প্রেডিকশন ইথেরিয়ামকে নিয়ে সেটা আমি অনেক ভিডিওতে বলেছি, আমি আজকেও বলছি, আমার টার্গেট এখানে ইথেরিয়াম 8 to 10K, 8,000 থেকে 10,000 পর্যন্ত ইথেরিয়ামের টার্গেট আমি এখানে ধরে রাখছি। তো সেজন্যই এখানে দেখবেন অনেক হোয়েল এখন আসবে যে বিটকয়েনকে সেল করে এখানে ইথেরিয়ামের মধ্যে এন্ট্রি নেবে। এই জিনিসটা এখানে হবে মার্কেটে, এটা আপনাদের আমি আগে বলতাম, তখন হয়তো এখানে হ্যাঁ মার্কেট সিচুয়েশন ওরকমই ছিল, আমাদেরকে সিচুয়েশন এখানে বাধ্য করায় ওইসব জিনিস এখানে ভাবতে। অনেকেই ভেবেছিল যে মার্কেট স্ক্যাম, ইথেরিয়ামও তার অল টাইম হাইতে এখানে যাবে না, ইথেরিয়াম পাম্প করবে না, কিন্তু হচ্ছে তো। সবার প্রথমে মানি ফ্লো এখানে বিটকয়েনের মধ্যে আসবে, তারপরে এখানে মানি ফ্লো আসবে ইথেরিয়ামের মধ্যে, তারপরে বড় বড় লার্জ ক্যাপ কয়েনের মধ্যে। আর কয়েক মাস পরেই দেখবেন যখন বুল মার্কেট আসার আগে এই যে হোয়েলেরা আছে তারা এখানে দেখবেন ইথেরিয়াম থেকে এক্সিট নেওয়া শুরু করবে। তারা এখানে ইথেরিয়ামকে সেল করে অন্যান্য যে কয়েন আছে সোল, সুই, ঠিক আছে, এই টাইপের কয়েনগুলোকে তারা এখানে বাই করবে। তারপরে সেই কয়েনগুলো পাম্প হবে, তারপরে মিড ক্যাপ রেঞ্জের কয়েন পাম্প হবে। তো এটাই আপনার প্রত্যেকটা সাইকেলে এই জিনিসটা এখানে হয়ে থাকে, কিন্তু এবার একটুখানি এখানে টাফ এখানে হয়ে গেছে। আর আপনাদের আমি অনেক আগে মানে বিয়ার মার্কেটেও আপনাদের আমি এই কথাটা বলেছিলাম যে এইবারের যে অল্ট সিজনটা আসবে এটাই হচ্ছে লাস্ট অল্ট সিজন, ঠিক আছে, এরকম অল সিজন আর এখানে আপনি দেখতে পারবেন না, কারণ এখানে অলরেডি এই বছরই আমরা অল সিজন আসতে মানে এতটা মানে এরকম ব্যাপারটা হচ্ছে, বুঝতেই পারছেন, দেখতেই পারছেন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। তাহলে এখানে যত দিন যাবে তত বেশি এখানে রুলস অ্যান্ড রেগুলেশন এখানে মার্কেটের মধ্যে আসবে, তত বেশি এখানে ট্রাম্পের মতো আপনার যারা বড় বড় ইনফ্লুয়েন্সার তারা এখানে মার্কেটের মধ্যে আসবে, মার্কেটকে ম্যানিপুলেশন করবে, যার ফলে এখানে আপনার অল্ট সিজন আসাটা খুবই টাফ হয়ে যাবে। আর আসলেও খুব একটা বেশি সেখান থেকে প্রফিট কেউ করতে পারবে না। কিন্তু এই বছরই আপনার লাস্ট একটা অল্ট সিজন আমরা এখানে আশা করতে পারি, তারপরের থেকে আর সেরকম কোনো অল ডিসিশন এখানে আসবে না মার্কেটের মধ্যে। এবার এখানে দেখুন মাইকেল সেলার সে প্রত্যেক সপ্তাহে যেটা করে এবারও সেটাই করেছে। এই উইকেন্ডের সময় মার্কেট যখন বন্ধ ছিল ইউএসের, গতকালকে সে এখানে একটা এক্সের মধ্যে পোস্ট করে বলল বিটকয়েন ইজ স্টিল অন সেল। এখানে এই পোস্টটা সে প্রত্যেক সপ্তাহে এখানে করে বেশ কয়েক মাস থেকে, আর এটা করার মানে হচ্ছে সে আবারও বিটকয়েনকে বাই করবে আজকে, ঠিক আছে। ইউএসের মার্কেট যখন এখানে ওপেন হয়ে যাবে তারপরেই দেখবেন আজকেই নিউজ এখানে চলে আসবে যে মাইকেল সেলার আবারও এখানে বিটকয়েনকে বাই করেছে। এবার এখানে একটা জিনিস আমরা এখানে কয়েক মাস থেকে দেখে আসছি, কয়েক মাস না কয়েক বছর থেকে দেখে আসছি, মাইকেল সেলার যখনই এখানে বিটকয়েনকে বাই করে তখনই মার্কেটের মধ্যে একটুখানি এখানে ডাম্প হয়, মার্কেট আবারও এখানে রিকভার করে মার্কেট এখানে পাম্প করে, মানে একদিনের মধ্যেই মার্কেট ডাম্প হবে, একদিনের মধ্যেই মার্কেট রিকভার করে আবারও উপরে চলে যাবে। এটা আমরা অনেকবার এখানে দেখেছি, আগের সপ্তাহ আমরা এখানে দেখেছি। তো এবার আমি সেই জন্যই আপনাদেরকে আমি ভিডিওর প্রথমে বললাম যে পরে যখন নিউজ আপডেটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো সেখানে কিছু ফ্যাক্ট এখানে রাখবো, তারপরে আপনি এখানে নিজেই বুঝতে পারবেন যে কী হবে না হবে মার্কেটের মধ্যে, ঠিক আছে। এবার দেখুন মাইকেল সেলার যখন এখানে বাই করবে, যখন এটা নিউজ এখানে চলে আসবে দেখবেন মার্কেট এখানে ডাম্প করছে, একটু একটু এখানে ডাম্প করবে, তখন একটা আপনার সুযোগ হতে পারে মার্কেটের মধ্যে শর্ট টার্মের জন্য একটা এন্ট্রি নেওয়ার। কারণ এটা আমরা বারবার দেখেছি যখনই এ বাই করে তখনই মার্কেট একটুখানি ডাম্প হয়, তারপরে আবারও মার্কেট এখানে পাম্প করে ওপরে চলে যায় কয়েক ঘন্টার মধ্যে পরে। তো এই জিনিসটা কিন্তু আজকেও এখানে হতে পারে, তো এর দিকেও এখানে আপনারা লক্ষ্য রাখবেন। আর এইসব নিউজ আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, যেখানে আমি মার্কেটের প্রতিনিয়ত ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করে থাকি। এবার এখানে দেখুন দুটো কয়েন, যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে আডা আর একটা হচ্ছে আপনার পোলকাডট তো প্রায় এখানে ডেট প্রজেক্ট এখানে হয়ে গিয়েছিল, যাই হোক এখন একটু একটু নাম শোনা যাচ্ছে। অনেক আগেই আমরা পোলকাডট থেকে এখানে এক্সিট নিয়ে বের হয়ে গেছি, কারণ কোনো মানে হয় না কোনো ডেট প্রজেক্টের মধ্যে এখানে ইনভেস্ট করে এখানে বসে থাকা। তো যাই হোক পোলকাডটের মধ্যে এখানে আপনার গ্রে স্কেল এখানে একটা ইটিএফ এর ফাইল এখানে করেছে দুটো কয়েনের জন্য, একটা হচ্ছে আডা আর একটা হচ্ছে পোলকাডট। তো এর ফলে আমি বলছি না যে শর্ট টার্মের জন্য মার্কেট এখানে পাম্প হবে, এই সব নিউজের উপরে ইফেক্ট শর্ট টার্মের জন্য ইফেক্ট এখানে করে না, এগুলো লং টার্মের জন্য ভালো নিউজ, লং টার্মের জন্য আপনার ভালো এখানে হতে পারে।
এবার যদি আমরা এখানে বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের চার্টে যদি আপনাদেরকে আমি দেখাই যে একটু আগে বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্পও এখানে হয়েছিল, আবার ভালো পরিমাণে একটা ডাম্পও এখানে হয়ে গেল। বিটকয়েনের প্রাইস এখানে আপনার $1,09,900 প্রায় এখানে $1,10,000 এখানে চলে গিয়েছিল। এখান থেকে হুট করে এখানে ডাম্প করে বিটকয়েনের প্রাইস আবারও $1,08,200 মতো চলে আসলো, মানে $1,800 পাম্প ডাম্প এখানে শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে এখানে হয়ে গেল। ঠিক আছে, তো এই সমস্ত মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এগুলো হয়েই থাকবে। আর একটু পরে মার্কেটের ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, তো যার ফলে মনে করুন মার্কেটের মধ্যে আরও এখানে এরকম ভলটালিটি আপনারা এখানে দেখতে পারবেন। এবার যদি আমরা এখানে দেখি যে কোন কোন লেভেলগুলো আমাদেরকে এখানে নজরে এখানে রাখতে লাগবে, যেমন 4 ঘন্টার ক্যান্ডেলে যদি আমরা এখানে দেখি, এখানে বিটকয়েনের জন্য একটা রেজিস্ট্যান্স ফেস করবে বিটকয়েন $1,10,600, এটা একটা রেজিস্ট্যান্স ফেস করবে। তারপরে $1,11,500 মধ্যে একটা রেজিস্ট্যান্স এখানে ফেস করবে। বিটকয়েনের জন্য ওপর দিয়ে কিন্তু এখন অনেক এখানে রেজিস্ট্যান্স এখানে বসে আছে। ঠিক আছে, তো এগুলোকে বিটকয়েনকে এখানে ব্রেক করতে লাগবে। তো লং টার্মের জন্য তো এগুলো কোনো ব্যাপার না, কিন্তু শর্ট টার্মের জন্যই যদি মার্কেটের মধ্যে আরও বেশি এখানে ডাউন হয়, তাহলে সেক্ষেত্রে মার্কেট এখানে $1,10,000 এটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট, কিন্তু এটাকেও যদি ব্রেক করে দেয় বিটকয়েন নিচে চলে আসে, তাহলে কিন্তু আমরা এখানে শর্ট টার্মের জন্য আবারও এখানে বিয়ার মার্কেটে এখানে প্রবেশ এখানে করব। এবার যদি আমরা ইথেরিয়ামের মধ্যে আসি, দেখুন ইথেরিয়ামের একটা সিগন্যালের মধ্যে অলরেডি আমাদের একটা রানিং সিগন্যাল এখানে চলছে। আর অবশ্যই কিন্তু স্টপ লসের মেনটেন করবেন। স্টপ লস এই জন্যই এখানে দিতে লাগে, যদি এখানে একটুখানি নিচের মধ্যে এখানে আসে, এই যে দেখছেন ট্রেন্ড লাইনটা নিচের, এটা কিন্তু একটা আপ ট্রেন্ড লাইন। ঠিক আছে, এটাকে যদি ইথেরিয়াম ব্রেক করে নিচে চলে আসে, তাহলে এর মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হতে পারে। সেক্ষেত্রে $3,800 পর্যন্ত ইথেরিয়াম এখানে চলে আসতে পারে। তো কী হলো, তার আগেই যদি আমাদের এখানে স্টপ লস লাগানো থাকে, আমাদের 5% বা 7% লস নিয়ে আমরা মার্কেট থেকে এখানে এক্সিট হয়ে যাব। তারপরে মার্কেট যদি আরও নিচের মধ্যে আসে, ডিপে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ফান্ড থাকবে সেখানে এন্ট্রি নেওয়ার। আর যদি এখানে কেউ স্টপ লস না লাগায়, তাহলে কী হবে, তাহলে যদি মার্কেট এখানে $3,800 এখানে আসে, তাহলেও সেখানে তার এখানে অ্যাভারেজ আউট করার মতো এখানে ফান্ড থাকবে না, কারণ সে এখানে কোনো স্টপ লস লাগায়নি, কোনো কিছু এখানে করেনি। তো অবশ্যই যে কোনো কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার আগে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ডলার কস্ট অ্যাভারেজ, এইসব জিনিসগুলো আপনাকে জানতে লাগবে, বুঝতে লাগবে। মার্কেটের সেন্টিমেন্ট কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, এইসব জিনিসগুলো জেনে বুঝে তারপরেই এখানে মার্কেটের মধ্যে এন্ট্রি নেবেন, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেমন প্রফিট হয় তেমন কিন্তু আবার লসও হয়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।